আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আমরা গতকাল সারাদিন ফেনীতে ছিলাম। আগের দিন রাতভর ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এলাকাতে আমরা থেকেছি। ফেনীতে আমি নিজে যা দেখেছি সেটি আপনাদের কাছে একটু বর্ণনা দিতে চাই, বিশেষ করে এই মুহূর্তের সেখানকার যে চ্যালেঞ্জগুলো এবং সেগুলো আমরা কিভাবে উত্তরণ করতে পারি সেই সম্পর্কে আমি আমার ক্ষুদ্র অভিমত ব্যক্ত করতে চাই। সেই সাথে আমার নিজের চোখে দেখা কিছু দৃশ্য, কিছু ঘটনাবলী এর বিবরণ আমি দিতে চাই আপনাদের কাছে। প্রথমত যেটি বলতে চাই তা হলো বন্যা পরিস্থিতি একদিক থেকে উন্নত হচ্ছে, আরেক দিক থেকে অবনতির দিকে যাচ্ছে। আমরা জানি যে ফেনী শহরের পানিগুলো আস্তে আস্তে কমছে এবং কোন কোন থানাতে পানি কমলেও নতুন করে আবার দাগনভূঞাতে এবং আরো কিছু কিছু থানাতে নতুন করে পানি বাড়ছে। নোয়াখালীতে, লক্ষ্মীপুরে এই সমস্ত এলাকাগুলোতে আমরা জানি যে পানি বাড়ছে। তো এই যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতিতে আসলে কতদিনে আমরা পুরো স্টেবল পরিস্থিতিতে যেতে পারবো সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। নতুন করে যে এলাকাগুলো প্লাবিত হচ্ছে সেগুলোতে এখানকার পানিগুলো সেদিকে চলে যাচ্ছে। তো এই পরিস্থিতিতে কোন কোন জায়গায় নতুন করে বিপর্যয় সৃষ্টি হচ্ছে, আবার সেখানে উদ্ধার তৎপরতা চালানোর প্রয়োজন দেখা দিয়েছে। ফেনীর কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলো এখনো পর্যন্ত কোন প্রকার ত্রাণ সেখানে আমরা সাধারণ মানুষ পৌঁছতে পারছি না। তমদ থেকে পরশুরাম আছে, ছাগলনাইয়া আছে, ফুলগাজী আছে, আরো অনেকগুলো থানা আছে, সোনাগাজী আছে। এই থানাগুলো বিশেষ করে আমি নিজের চোখে কালকে মিজান রোড থেকে একটা স্পিড বোর্ডে করে বিকাল 5:30 থেকে রাত 8:30 পর্যন্ত আমরা ছাগলনাইয়ার দিকে যাওয়ার চেষ্টা করেছি, মানে যতদূর যাওয়া যায়। আমরা আমাদের সাথে একটা ট্রাক্টর নিয়ে নিয়েছি, যে ট্রাক্টর পানিতে অনেক দূর চলতে পারে, এবং সে ট্রাক্টরে আমরা বেশ কিছু ত্রাণের প্যাকেট নিয়েছি, আমাদের বোটে কিছু প্যাকেট নিয়েছি, বোট এবং ট্রাক্টর দুইটা নিয়ে গিয়েছি। ট্রাক্টর যতদূর যেতে পেরেছে গিয়েছে, তারপর আমরা বোটে গিয়েছি। এই পুরো জায়গাটাতে দেখার পর আমার কাছে যেটা মনে হয়েছে যে এখনো পরিস্থিতি অনেক বেশি ভয়াবহ। বিশেষ করে শত শত হাজার হাজার মানুষ গলা পানিতে তারা এই রোডটা দিয়ে, হসপিটাল রোড যেটাকে সদর হসপিটাল রোড বলে, এই রোডটা দিয়ে তারা পরশুরাম এবং ছাগলনাইয়ার দিকে যাওয়ার চেষ্টা করছেন। অনেকের পরিবার দূরের কোনো গ্রামে কোনো বিল্ডিং এর ছাদে আশ্রয় নিয়েছে, তারা শহর থেকে তাদের জন্য ওষুধ নিয়ে যাচ্ছেন। এক একজন এক একটা অবস্থা। আমরা চেষ্টা করেছি সেখানে যাদের কাছে খাবার নাই তাদের পরিবাররা এসছেন বা ওইদিকে যাচ্ছেন, তাদের কাছে আমরা শুকনো খাবার দিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমি নিজে হাতে। তো ওখানে যে অবস্থা, তার সবচেয়ে সে অবস্থাটাকে কঠিন থেকে কঠিনতর করে দিয়েছে যোগাযোগ ব্যবস্থা। আর যে সমস্যা সেটি আমরা জানি, সেখানে মোবাইল যোগাযোগ ব্যবস্থা অনেকটাই ভেঙে পড়েছে কোন কোন জায়গায়। আমাদের যারা টিম মেম্বাররা আছে কাজ করছে, তাদের একজন আরেকজনের সাথে কোঅপারেশন করতে পারছে না। ইতিমধ্যে আমরা শুনেছি যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের এই সেবাটাকে সচল করবার জন্য চেষ্টা করছেন, কিন্তু দ্রুততর সময় এটা করা উচিত। এটা না করার কারণে অনেক গুজব ছড়াচ্ছে, অনেক মানুষ তার বাবা মার সাথে যোগাযোগ করতে পারছেন না, অনেকে নিজের সহকর্মীকে হারিয়ে ফেলে মনে করছেন তিনিও হয়তো মারা গেছেন। তো এরকম পরিস্থিতিতে আসলে আমাদের যে মোবাইল ফোনের আপনার নেটওয়ার্ক, সেটা স্বাভাবিক করাটা খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়ছে। আমরা একটা বড় সমস্যা দেখতে পাচ্ছি ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে গিয়ে, সেটা হলো যে সমন্বয়হীনতা। এই সমন্বয়হীনতাটা চরম থেকে চরম আকার পৌঁছেছে। সবাই আসছে, শত শত ট্রাক মাল নিয়ে আসছে, কিন্তু কে কোথায় যাবে, কে কোথায় দিবে, স্থানীয়দের কোনো হেল্প যাদের নাই, বিশেষ করে তারা গলদঘর্ম হয়ে যাচ্ছে, রাস্তাগুলোতে আননেসেসারি জ্যামের সৃষ্টি হয়ে যাচ্ছে। তো এই জায়গাটাতে কাজ করা উচিত। আমরা সুন্নাহ ফাউন্ডেশন থেকে ভাবছি যে আমরা এই সমন্বয়ের কাজটা করবো ইনশাআল্লাহ। একটা সময় হয়তোবা সমন্বয় এর জন্য আমরা একটা ডেডিকেটেড টিম তৈরি করব, যারা আসলে সারা দেশ থেকে ত্রাণ নিয়ে আসা ভাইদেরকে হেল্প করবে এবং বিতরণ কাজে আমরা ইনশাআল্লাহ ভূমিকা রাখবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আজও ত্রাণ কার্যক্রম চলছে। এখানে অর্ধেক মালামাল লোড হয়ে গেছে, বাকি যে মালামালগুলো আছে সেগুলো লোড হচ্ছে। প্রতিদিন আমরা এখানে 8 থেকে 10টা ট্রাক, কোন কোন ক্ষেত্রে কাভার্ড ভ্যান বোঝাই করে আমরা স্পটে পাঠিয়ে দিচ্ছি। আজকে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাক এখানে লোড হচ্ছে আগামীকালকে বিতরণের জন্য। আজকে রাতে ইনশাআল্লাহ আমাদের এখান থেকে চলে যাবে হলো 12টি ট্রাক এবং কাভার্ড ভ্যান আজকে প্রস্তুত হয়েছে। অর্থাৎ এখানে যে মাল দেখতে পাচ্ছেন, এই মালগুলো হলো আগামীকালকে বিতরণ হবে। প্রতিদিন এখান থেকে 8টা, 9টা, 10টা, 12টা করে ট্রাক। গতকালকে সম্ভবত 9টা গিয়েছে, তার আগের দিন 8টা গিয়েছে, আজকে 12টি যাচ্ছে এবং ইনশাআল্লাহ আগামী কালকে পরশু এভাবে যেতে থাকবে। কাভার্ড ভ্যানের ক্ষেত্রে একটু বলে রাখতে চাই, কুরিয়ার একটা প্রতিষ্ঠান আমরা জানি যে
স্ট্রিট ফাস্ট তারা তাদের জায়গা থেকে তারা যত লরির প্রয়োজন হয় তারা সেটা আমাদেরকে দিয়ে হেল্প করছেন। আজকেও সম্ভবত 10টা গাড়ি তারা দিয়েছেন এবং শুরু থেকে তারা আমাদের সাথে সহায়তা করছেন। 4টা গাড়ি আজকে দিয়েছেন এবং সর্বক্ষণ তারা হেল্প করছে এবং যত গাড়ি লাগে তারা দিবে বলেছেন। ইতিমধ্যে কয়েকদিন ধরে তারা গাড়ি দিয়েছেন। আমরা এখানে স্ট্রিট পরিশ্রম করব আল্লাহর জন্য এবং নিজের সর্বোচ্চ বেটারটুকু আমরা দেবো ইনশাআল্লাহ। এবং আমাদের যে সমস্ত ভাইরা কাজ পাচ্ছেন না, আপনারা জানেন যে এখানে শত শত হাজার হাজার মানুষ কাজের জন্য আসছেন। যারা কাজ পাচ্ছেন না তারা অন্যদেরকে সাধারণত বলে থাকেন যে আপনারা একটু সরেন, আমরা একটু কাজ করি আপনাদের জায়গায়, আপনি একটু রেস্ট করেন। তো এরকম একটা কম্পিটিশন এখানে চলছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশের মানুষ একে অন্যের জন্য যে জীবন দিতে প্রস্তুত, বিশেষ করে জাতীয় দুর্যোগে যে সবাই ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত, সে বিষয়টি আমরা আবারও খুব ভালোভাবে প্রত্যক্ষ করলাম। আপনারা নীরবতার সাথে আবার কাজ শুরু করে দেন, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। এখানে নতুন আরেকটা ট্রাক কাভার্ড ভ্যান সিরিয়ালে এসেছে, সেটাতে মাল লোড হওয়া শুরু হয়েছে। আমরা জানি যে অনেকগুলো কাভার্ড ভ্যান ভরা হয়ে গেছে। আজকে সাকুল্যে আমাদের 12টি কাভার্ড ভ্যান এবং ট্রাক মিলিয়ে সাকুল্যে 12টি গাড়ি ইনশাল্লাহ বোঝাই হবে। এই 12টি গাড়ি ইনশাল্লাহ 3টি কুমিল্লাতে, 3টি ফেনীতে, 3টি নোয়াখালীতে এবং 3টি ফেনীতে চলে যাবে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে জেলা ভিত্তিক আমাদের যে পয়েন্টগুলো আছে, ফেনীর কার্যক্রমটা আমরা দাগনভূঞা থেকে পরিচালনা করছি এবং নোয়াখালীর যে কার্যক্রম সেটা আমরা পরিচালনা করছি হলো নোয়াখালীর একটা মাদ্রাসা থেকে, সেটা দাগনভূঞার খুব কাছাকাছি। আবার আরেকটা জায়গা নোয়াখালীর নতুন করে আমাদের তৈরি হচ্ছে, সেখান থেকে কার্যক্রম পরিচালনা করা হবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহ যদি তৌফিক দান করেন নোয়াখালী এবং ফেনীর প্রত্যেকটা এলাকাকে কভার করব। লক্ষ্মীপুরের আমাদের যে পয়েন্ট সেটি হলো টুমচর থেকে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি এবং টুমচর মাদ্রাসা থেকে লক্ষ্মীপুরের চতুর্দিকে আমরা যতদূর সুযোগ পাচ্ছি ততদূর আমরা কাজ করছি। আর কুমিল্লাতে ঢাকা কুমিল্লা মহাসড়কের উপর একটা বড় মাদ্রাসাকে আমরা ক্যাম্প করেছি, সেটাকে মূল পয়েন্ট করে সেখান থেকে আমরা আমাদের সমস্ত মালামালগুলো রেখে ছোট ছোট গাড়িতে করে ট্রলারে করে সেগুলো বিভিন্ন এলাকায় পাঠিয়ে দিচ্ছি। তবে এই মুহূর্তে সবচেয়ে বেশি আমরা প্রায়োরিটি দিচ্ছি সেনাবাহিনীর কাছে মালামাল হস্তান্তর করা, কারণ দুর্গম এলাকাতে তারাই শুধুমাত্র পৌঁছতে পারছেন। আমি একটা কথা বিশেষভাবে বলতে চাই, সাধারণ মানুষ যারা এখনো বিভিন্ন জায়গায় আটকে আছেন তাদেরকে উদ্ধারের কাজটা আরো জোরদার হওয়া উচিত। আমাদের সেনাবাহিনী এবং নৌবাহিনী, বিমান বাহিনী সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা, ব্যক্তিবর্গ তারা তাদের জায়গা থেকে কাজ করছেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে রিমোট এরিয়াগুলোতে অনেক মানুষ 2 দিন 3 দিন না খেয়ে আছে, বিশুদ্ধ পানি নেই, হাহাকার চলছে। মানুষ আমাদের কাছে হাতে পায়ে ধরছে যে মাল পাঠান, আমাদের কাছে মাল রেডি, শুধু আমাদের কাছে নয়, শত শত ট্রাক সিরিয়ালে আছে, কিন্তু এই মালগুলো যে পৌঁছানো হবে তার জন্য আসলে তেমন কোনো ব্যবস্থাপনা নেই। তো বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যবৃন্দ তারা উদ্ধার কাজও করছেন। আবার এদিকে আমরা জানি নতুন নতুন জেলা উপদ্রুত হচ্ছে, সেই জেলাগুলোতে তারা কাজ করছেন, যার কারণে আসলে এত বেশি জেলা এফেক্টেড হয়ে গেছে, 11টি জেলা এফেক্টেড হয়ে গেছে, চাপটা অনেক বেশি পড়ে গেছে। তাদের বাচ্চারা অনেকে, আমাদের মাদ্রাসার বাচ্চারা, অন্য বাচ্চারা পানি খাওয়ানোর কাজটা করছে এবং অন্যান্য কাজ তাদের মতো তারা করছে। আমরা শেষ করবো, যেহেতু ওদের এক গ্রুপের নামাজ শেষ, এখন দ্বিতীয় জামাত শুরু হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উত্তম বিনিময় দান করুন, জাযাকুমুল্লাহ খাইর। এবং দুর্গত মানুষদের আল্লাহ তাআলা দুর্গতি দূর করুন, তাদের কষ্ট দূর করুন, লাঘব করুন, আমরা সে দোয়া করি। এবং প্রত্যেকে যার যার জায়গা থেকে চেষ্টাও চালাবো, দোয়াও করব। এবং যারা এলাকাতে আছেন তারা উদ্ধার কাজে সাধ্য অনুযায়ী, একদম দুর্গম জায়গা যদি না পারেন, যতটুকু পারেন মানুষ উদ্ধার কাজে একটু সহায়তা করেন এবং যথাসম্ভব প্রত্যেকে অসুস্থ মানুষদেরকে প্রায়োরিটি দিয়ে তাদেরকে উদ্ধার কাজ করার চেষ্টা করি। বিশেষ করে আমরা যারা ত্রাণ দিতে গেছি তারাও চেষ্টা করি। আমি ত্রাণ দিতে গিয়েও একজন বৃদ্ধ মানুষকে দেখেছি, হেঁটে যাচ্ছে অনেক দূর কষ্ট করে, কালকে দাগনভূঞার ঘটনা। পরে আমাদের কিছু ভাইদেরকে বলে আমি বললাম যে আপনারা একটু নামেন, ওনাকে একটু উঠান, অনেকে উঠায় নেওয়া হয়েছে। এরকম বিভিন্ন পর্যায়ে কাজ চলছে, সে কাজটা আরো জোরালোভাবে চলুক, আমরা সে দোয়া করি। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।